ছায়া সত্য, কথা বিচিত্রক, অসীম। 25/5/2026। সত্য কতটুকু সৎ, এমন একটা প্রশ্ন প্রায়শ আহত করে চলে। কোনো অঙ্কই মেলে না, কোনো সমাধানের উত্তর পাই না খুঁজে। বিবেক বোধকে মানসিক সংঘাতে ডোবায়। মানবিক চিন্তায় আলো আধারের পার্থক্য যতই করি, প্রাকৃতিক চক্রে আলো আধার উভয়েরই একান্ত সহায়ক। ধর্মের তাৎপর্য কি কাল্পনিক অনুভব, নয়তো এত গোত্র ভেদাভেদ কেন? সৃষ্টির প্রকৃতিতে, সৃষ্টির কল্যাণার্থে সূর্য কিন্তু একটাই, যা নিঃস্বার্থে অকৃপণে সমান্তরালে উষ্ণের উত্তাপে বিকশিত হয়, আর তার ব্যাপ্তি মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপীর কোণায় কোণায়, যা সৃষ্টির প্রাণের গতিশক্তি। স্রষ্টা ঈশ্বর প্রকৃতির মধ্যেই বিরাজিত। তাই তো মানব সভ্যতার কোনো প্রযুক্তি প্রকৃতির বিপর্যয় প্রতিরোধ গড়ে তুলতে পারে না। প্রকৃতির ফলপ্রসূতাও মানব বুদ্ধিজ্ঞানের অতীত। মানবকৃত সৃষ্টি বিধান প্রয়োজন সাপেক্ষে বদলানো যায়, কিন্তু প্রকৃতির গতি স্বভাব অনিয়ন্ত্রিত, অপরিবর্তিত। উৎসব, অনুষ্ঠান, সামাজিক পরিবন্ধনতা, এখানে স্বার্থ আর উপভোগ সর্বদা বিদ্যমান। কিন্তু প্রকৃতির উৎসব লাগে না, সে তার প্রণালীতেই প্রবাহমান। নিয়ম নিয়ন্ত্রণ করে, তাই বোধগম্য থেকেই অদৃশ্য তাকেই অনুধাবন করে চলা। কিন্তু জীবনের কোনো প্রান্তেই তার অস্তিত্বের উপস্থিতি জোটেনি। কর্মই ধর্ম, এমন সংজ্ঞায় সংজ্ঞায়িত সমস্ত বিস্তারতা। তাই মা বাবাকে দেখেছি আমার প্রত্যেকটা চাহিদাকে সাধ্যকর পরিশ্রমের উপার্জনেই তা পূরণ করেছেন, আর এখন করছি আমি। ভালোমন্দ বলে কি আছে? উপার্জনে, যা স্বাধীনতার অন্ত গভীরের স্বাধীনতা। অর্থনৈতিক সচ্ছলতাই ইচ্ছের মুক্তি স্বাধীনতা, যা সর্বস্ব তাকে সার্থক করে তোলে। খুব অবাক লাগে, ঈশ্বর তুমি কে? তোমার সৌজন্যতার ব্যাখ্যা কথা প্রত্যেকটা ধর্মগ্রন্থেই লেখা আছে, যা কল্পনার অতীত, মানব অসাধ্য, যা ঘটে গেছে কিন্তু এখন আর ঘটে না। কিন্তু পৃথিবীর অব্যক্ত রহস্যচক্রের কথা কোনো গ্রন্থের ব্যাখ্যার সমাহারে বর্ণিত নাই, যার তত্ত্বজ্ঞান ধারা আজও অচেনা রহস্য। অ্যামাজন, ডাইনোসর, পিরামিড আর প্রাণীজীবনের প্রবর্তনা, ট্রায়াঙ্গেল আর ব্ল্যাক হোল, এলিয়েন, আজও যা মানব জ্ঞানের কাছে এক ভীতির রহস্য, যার কোনো কথা, কোনো বর্ণনাই কোনো ধর্মগ্রন্থে নাই। সমাজ, ধর্মপ্রথা বিজ্ঞানের উপরেই উপবিষ্ট। ধর্মের উপর বিজ্ঞানের কোনো নির্ভরতা নাই। নিয়ন্ত্রণের নিয়ম বিধান ইচ্ছে সুবিধার্থে বদলে নেওয়ার নিয়ম গড়ে সবাই। তাই অসতই পরিপূর্ণ থাকে। সৎ স্বভাবের চারিত্রিকতা কেবলই ছলনায় হয়রানির শিকার হয়। জীবন, যৌবন, উত্তেজনার ভোগ, ইচ্ছে বিলাসে সবই পরিপূর্ণে কাটায়, শেষে বার্ধক্যে ঢলে পড়া পীড়া শোকে। সেটা বলো কি ন্যায্য বিচার শাস্তি? নীতি নিষ্ঠাবানও কি ভোগে না সেই একই পীড়া বিষে? হে স্রষ্টা, তোমার সৃষ্টির প্রত্যেকটা প্রার্থনা স্বীকার করে তুমি কি পরিত্রাণ করো দান? বনের মাঝে জোর যার রাজ্য তার, এমন হিংস্রতায় উপলব্ধ করে শক্তিমান। জাগতিক অবস্থানে যদি সুস্থ, স্বাভাবিক, সচ্ছলে বেঁচে না থাকে, তবে আত্মিক জীবনের আধ্যাত্মিকতা কি করে কিসে সিদ্ধ করব? জড়া জীর্ণতার রোষে সময় পার সমস্ত জোগাড় আয়োজনে জীবনের প্রয়োজনের চাহিদা মেটাতে, সেখানে মনোযোগ খুঁজে পাব কোথায়? এখনের ধর্ম উৎসব কেবল প্রতিযোগিতার আত্মসাৎ উপভোগ্য, যার মাঝে স্বার্থ ভোগ নিবেদিত। আত্মশুদ্ধির ধর্ম কেবল ত্যাগ আর পরিহারে। তারপরেও অসমাপ্ত থেকে যায় যবনিকার রহস্যের গহীন, অজানাকা জানার কৌতূহলে, যা নেপথ্যের আড়ালে দাঁড়ায় আছে। ছায়ার শাল।